আল্লাহ তাআলা বলছে ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা খেলাধুলা খেলাধুলা। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবন লাইবুন খেলাধুলা, লাহবুন তামাশা, জিনাতুন কিছুক্ষণের সাজগোজ। এই এখন পাউডার দেয় আবার দুই এলায়, একবার ক্রিম নিজেই ডলে আবার নিজেই ধুইয়া ফেলে, একবার মহিলা নিজেই মেকআপ লাগায় আবার নিজেই নিজের মেকআপ পানি দিয়া 2 ঘন্টা পরে ধুইয়া ফেলে না, কথা বলে না? তাহলে কিছুক্ষণের সাজগোজ, কিছুক্ষণের সাজ। ও তাফাখুরুম বাইনাকুম, আল্লাহ বলে পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার। বেটা উড়ে এলাম বেটা একদম চিনস বেটা, এই মানে বড়াই। কিছুক্ষণ পরে দেখা গেছে জালেম মজলুম দুজনেই কবরে, অহংকারীও কবরে, আবার দুর্বল মানুষটাও কি বাদশাহ কবরে, ফকিরও কবরে। এক বুজুর্গ ছিলেন হযরত রবি ইবনে খাইসাম, অনেক বড় আল্লাহওয়ালা। তো উনি যখন মৃত্যুর মুখোমুখি, তো মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি অসুস্থ, মুমূর্ষ, বিছানায় শয্যাশায়ী। তো ওনাকে ওনার সন্তানরা বলছে হাল নাদউ লাকা তাবিবান, বাবা আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? তখন ওই আল্লাহর ওলি বলতেছেন বাবা আমিও ভাবতেছিলাম যে ডাক্তার ডাকবো কিনা, কিন্তু আমি ভেবে দেখলাম যে কিছুক্ষণ সময় পরে, একটা সময় পরে আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অর্থাৎ ডাক্তার এবং রোগী একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আমরা দুইজনই মারা যাব। তো কাজে আর ডাক্তার ডাইকা লাভ কি? ডাক্তার ডাইকা লাভ কি? ডাক্তার সাহেব তো কবরে চলে যাবে, যাবে না? কথা বলে না? ডাক্তারদের মরে না? এই জন্য অর্থ হইল মহান আল্লাহকে না ডেকে আর কোনো উপায় নেই। কিতাবের মধ্যে আছে, আমার কাছে একটা আরবি কিতাব আছে, জাআত সাকরাতুল মাউত বিল হক, এটাই কিতাবের নাম, ডক্টর আয়েজ আল কারনি। তো ওই কিতাবের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক চিনেন না সবাই? নাম জানেন না? তো ওনার ইন্তেকালের পূর্ব মুহূর্তে, উনি তো মুসলমানদের খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন। ও তো ওনার ইন্তেকালের মুহূর্তে উনি এরকম মুমূর্ষ, অসুস্থ, শয্যাশায়ী। তো উনাকেও সাহাবারা অন্যান্যরা বলছে হাল নাদউ লাকা তাবিবান, আমিরুল মুমিনিন আবু বকর আপনার জন্য ডাক্তার আনবো আমরা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আত-তাবিবু কাদ রাআনি, আরে আমারে তো ডাক্তার দেখছে, ডাক্তার তো আমারে দেখছে। ক্বালু ফামাযা ক্বালা, সাহাবারা বললেন তাহলে ডাক্তার কি বলল? মানে ডাক্তার যেহেতু দেখছে, মানুষে কয় না তো ডাক্তার এখন কি বলল, কি রিপোর্ট দিল বা কি কইল? তখন হযরত আবু বকর সিদ্দিক বললেন ইন্নাহু ইয়াকুলু ইন্নী ফাআলুল লিমা উরিদ, ডাক্তার সাহেব বলেছে আবু বকর আমি যা ইচ্ছে তাই করতে পারি। সেই ডাক্তারকে তিনি তো আমারে দেখছি, তিনি তো আমারে দেখতেই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, সাহাবী। একই রকম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীরে আছে, সূরা ওয়াকিয়ার তাফসীরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে একই কথা বলছিলেন, হাল আদউ লাকা তাবিবান, আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার জন্য আমি ডাক্তার আনবো? তিনি বলছেন আত-তাবিবু কাদ আমরাদানি, আরে ডাক্তার সাহেবই তো আমারে রোগাক্রান্ত করছে। বুঝলেন না? ডাক্তার সাহেবই তো আমারে কি করছে? আমরাদানি, আমারে অসুস্থ বানাইছে তো ডাক্তার সাহেব।
মূলত মানুষের রোগ ব্যাধি কার পক্ষ থেকে আসে? আর সুস্থতা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ জিজ্ঞেস করছিল আল্লাহর পরিচয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিতে গিয়ে যে কথাগুলো বলছিলেন এর মধ্যে এটা একটা, ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তিনি আমার আল্লাহ, আমি যখন অসুস্থ হয়ে যাই তিনি আমাকে সুস্থ করে দেয়। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলছে বান্দা এ কিছুক্ষণের অহংকার, দুনিয়া উড়ে এলাম সিরালাম ফাইরালাম গুছাইলাম, আসলে কিছুই না, আসলে কিছুই না। এরপরে আল্লাহ বলেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপরে দুনিয়া একে অপরে নিজের সম্পদ কতটুকু হলো, আজিফুত নাতি নাতনি সন্তানাদি তারা হইল কয়জন, করে কি কি, এগুলার হিসাব কিতাব, এর নাম দুনিয়া। এখন বয়স হয়ে গেছে, বইয়া বইয়া মানুষের তো এড়িয়ে করে। আল্লাহর রহমতে আপনাকে দোয়াই হুজুর দোয়া করবেন, খাস করে একটা 4 তলা বিল্ডিং করছি, সব ডি রুম বাথরুম টাইলসওয়ালা। হ্যাঁ এ মাশাআল্লাহ, আমার আল্লাহর রহমতে 3টা ছেলে ইউরোপে থাকে, দোয়া করবে। তো এরা তো থাকে, আর কি দোয়া করতো, দোয়া করি কি দোয়া করতো, আর ইউরোপ থেকে আর কই যাইবার এদিকে যাইব, কি দোয়া করতো, কি এত থাকে দোয়া করে। মেয়ে বিয়ে দিছি, জামাই গুলাও ইউরোপ, দোয়া করে। এই মানে হিসাব দিতেছে, জি ফুত নাতি নাতনি বাড়ি ঘর দালান বিল্ডিং এর হিসাব শোনাচ্ছে। আহা, আল্লাহ বলেন বান্দা এই ভেবেছ দুনিয়া, এই ছিল দুনিয়া। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ বলে প্রিয় ভাই শুনেন, সবাই জওয়ানরাও বুড়ারাও, নসিহতের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ বলছে এই তোমরা যারা পুরা দুনিয়ার জীবনটা এইভাবে শেষ করছো, খেলাধুলা তামাশা সাজগোজ পরস্পরের অহংকার সম্পদের হিসাব সন্তানাদি বংশধরদের হিসাব, আল্লাহ বলেন তোমরা যেন ওই কৃষকের মতো, যেই কৃষক খালি ক্ষেতের মধ্যে ধান ফলাইছিল, এবার ধান গাছ থেকে ধান থেকে নতুন গাছ উঠছে, সবুজ গাছ হইছে পুরা ক্ষেতে, কিছুদিন পরেই হলুদ হইয়া পাইকা গেছে, কিছুদিন পরেই কাইটা বাড়িতে আনছে, অল্প সময় পরেই গাছের থেকে ধান আলাদা করছে, এরপরেই ধান গাছগুলোরে শুকাইতে দিছে, এরপরেই বাতাস আইসা এখন ওইগুলারে উড়াইয়া নিতেছে, কোথাকার গাছ কোথায় যেন উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন বলো তো বান্দা, এই ধান গাছ লাগানো আর আজকের এই ধান পাইকা কাটা এবং শুকাইয়া এখন যে ধান খড়কুটার মতো উঠতেছে গাছ, এই সবটা প্রসেসিং হইতে মোট কত মাস? বুঝছেন আমার কথাটা? গাছ লাগানো আর এখন কি ধান কাইটা খড়কুটা কি দিছি, রোদ্রে দিছি, এগুলো এখন ওরে, এই পর্যন্ত সময়টা কত মাস? 4 মাস ধরে নিলাম, 4 মাস, কদ্দুর বাড়াইয়ে ধরেন 4 মাস, 4 মাস। আল্লাহ তাআলা বলেন এই 4 মাসের কৃষকের ফসলের ক্ষেত যেমন, তোমার দুনিয়ার হায়াতটা যেটা তুমি এই রং তামাশা আর খেলাধুলা আর ফুর্তি আর ঘরের হিসাব আর সম্পদের হিসাব এটুকুর মধ্যেই শেষ করেছ, এটা ওই কৃষকের ওই 4 মাস। এরপরে ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদ, এরপরেই আখিরাতে রয়েছে তোমার জন্য ভয়ানক আযাব, তোমার তামসাগিরি ছুটাই দেওয়া।